আমরা অধীর আগ্রহ ছিলাম দীর্ঘ 17-18 বছর। তৎকালীন মুক্তিযুদ্ধের আমলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি নির্বাসিত জীবনযাপন করেছিলেন, লন্ডনে ছিলেন দীর্ঘ 18 বছর পর আজকে দেশে আসছে। আমরা অধীর আগ্রহে ছিলাম, উৎকণ্ঠায় ছিলাম, অনেক ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে আজকে স্বদেশ প্রত্যাবর্তন করতে আসছে এবং অলরেডি উনি এয়ারপোর্ট পার হয়ে অলরেডি আমাদের সভামঞ্চে চলে আসছে। আমরা ওনার জন্য অপেক্ষা করতেছি। আমরা খুবই আনন্দিত, খুবই আবেগ আপ্লিত। উনি আসবেন, ওনাকে স্বাগত জানাবো, উনি দলের নেতৃত্ব দেবেন, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, দেশ পরিচালনা করবেন। ওনার সুস্বাস্থ্য এবং ওনার আসার আগমন উপলক্ষে আমরা খুবই আনন্দিত, খুশি এবং ওনার দেশে এসে দেশের মানুষের সেবা করবেন, মানুষের কাজ করবেন, রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন করবেন। ওনার পাশে থেকে আমরা কাজ করতে চাই দেশের সাধারণ মানুষের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য, মানুষের প্রত্যাশা পূরণের জন্য উনি কাজ করবেন। সেই আশা আমরা ওনার কাছে সেই আশা প্রত্যাশা এবং আমরা খুবই দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান করছে, চক্রান্তের অবসান করছে। অনেক ষড়যন্ত্র চক্রান্তকারী ছিল ওনাকে দেশে আসা নিয়ে, অনেক মিথ্যা মামলা মোকদ্দমা, অনেক রকম কর্মকাণ্ড চড়াইছে। আমরা সেই সব কিছু অপেক্ষা করে, সব কিছু মোকাবেলা করে এবং কি বলবো যে সব ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে উনি স্বদেশে আসছেন। আমরা ওনাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। দেশে আসে উনি সুস্থ থাকতে এবং ম্যাডাম খালেদা জিয়া তারা তাকে সুস্থতা দান করুন, বৃদ্ধি করুন, সে আশা কামনা করছি।